ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আজ উৎপন্না একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ রাত্রি 10:45 থেকে কাল শনিবার পর্যন্ত থাকছে সর্বসিদ্ধি যোগ। আর শাস্ত্র বলছে এই সময়ের মধ্যে যদি আমরা কিছু কার্য করতে পারি তাহলে তার প্রভাব বন্ধুরা আমরা সারা বছর ভোগ করি। কারণ বন্ধুরা, সমস্ত একাদশীর মধ্যে এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। কারণ আজকে রাতেই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর রূপ ধারণ করে প্রত্যেকের বাড়িতে আসেন। তাই আজকে রাতে যারা এই শব্দ মুখে আনে বা বলে ঘুমায় এবং সামান্য এই জিনিসটি যারা আজকে রাতে বালিশের নিচে রেখে ঘুমায় তাদের ওপর সারা বছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদাই বিরাজ করে। তাই অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতেই ঘুমানোর আগে সামান্য এই কার্যটি কিন্তু আপনারা করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকের এই দিনে একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেবদেবী আমাদের এই ধরাধামে আবির্ভাব হন। তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে তা ঈশ্বরের কৃপায় অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চান তাহলে জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়। আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, পরিবারের ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণীই নেই। তাহলে এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, যদি আপনারা এমন কিছু সমস্যা ভোগ করে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা এর থেকে বেরোনোর জন্য কিছু উপাচার করার দরকার। কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করাতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সব সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কিভাবে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্ন দান, কোনো গরিবকেই বিভিন্নভাবে সাহায্য করা,
তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে, ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, আপনারা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। আর যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হন। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা দেন, ঠিক তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন, তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি তা আপনারা অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদা সর্বদাই বজায় থাকে, তাহলে অবশ্যই আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপরে মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশোনা, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয় বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ বন্ধুরা, যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনের প্রত্যেকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা বা আশীর্বাদ প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে প্রক্রিয়াটি জানাবো, তা যদি আপনারা ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে বন্ধুরা, দেরি কেন, চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে, এই সব কিছুরই শ্রী হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকমের লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার ওপরে মায়ের আশীর্বাদ থাকে, তার 14 পুরুষের কখনো অন্ন বস্ত্র ও অর্থের অভাব হয় না, এমনকি কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তাই আজ এই পবিত্র দিনে আমার সাথে একবার বলুন, জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার গৃহে স্বাগত। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যে বাড়িতে অলক্ষ্মী বাস করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্যই আপনারা হয়তো এত পুজো আরাধনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যে সমস্যা, সেই সমস্যাগুলি রয়েই গেছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই সব জায়গাগুলিতে আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়।
এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সদা সর্বদাই চেষ্টা করবেন। নোংরা এঁটো কাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা, যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যার প্রদীপ জ্বালান, বাড়িতেই সন্ধ্যা আরতি করেন, ঠিক তেমনই সন্ধ্যাবেলায় বাড়িতে পুজো আরাধনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন বা একটি কড়ি নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তাহলে ওম নম লক্ষ্মী নারায়ণ নম এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন। যে মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটিই আপনারা পাঠ করবেন। এবং এরপর পারলে আপনারা লক্ষ্মীর পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাবার পরে বন্ধুরা আপনারা সেই 3টে জিনিস আপনারা মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোড়ো করে আপনাদের যে মনস্কামনা মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। তারপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে প্রধান আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর যেন না কেউ পায়। এবং আরও একটি বিষয় মাথায় রাখবেন যে এই বালিশ যেন অন্য কেউ ব্যবহার না করে। বন্ধুরা, এই জিনিসগুলি আপনারা যতদিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনস্কামনা ও মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে বা সত্যনারায়ণের পুজো দিয়ে সেই জিনিসগুলি আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন।